আরেকটি কথা, আমি ট্রেডিং করি না বা ট্রেডিং নিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি করি না, কারণ আমি নিজে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী। সুতরাং আমার ইচ্ছা হচ্ছে মানুষকে বিনিয়োগ শেখানো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি একটি শেয়ার কিনবেন কি কিনবেন না, এই সিদ্ধান্তটি নেবার পূর্বে একজন বিনিয়োগকারী হিসাবে আপনাকে অবশ্যই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যেমন একজন ডাক্তারের কাছে আমাদের চিকিৎসা করাতে গেলে তিনি আমাদের বিভিন্ন ধরনের টেস্ট দেন, এই জন্য যে আমাদের শরীরের বর্তমান কন্ডিশন কী রকমের, আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা, থাকলে সে রোগের গতি প্রকৃতি কেমন, এটা বোঝার জন্য তিনি যেমন আমাদের বিভিন্ন ধরনের টেস্ট প্রদান করে থাকেন, ঠিক তেমনি আপনি একটি শেয়ার কেনার আগে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সবগুলো টপিক একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি টপিক, যেমন আরওই এবং আরওসিই, আরওই এবং আরওসিই নিয়ে আলোচনা করব। দেখুন, আরওই হলো রিটার্ন অন ইকুইটি, আর আরওসি হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। দেখুন, এই দুটি টপিক কেন জানা আমাদের জরুরি। আপনি আপনার কষ্টার্জিত টাকা বা ক্যাপিটালকে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, অবশ্যই শেয়ার মার্কেটে ঝুঁকি আছে, সুতরাং ঝুঁকি নিয়ে আপনি বিনিয়োগ করছেন। দেখুন, আপনি যদি টাকা ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখলে আপনি 8.5% রিটার্ন পাচ্ছেন। আপনি যদি সঞ্চয়পত্রে রাখেন তাহলে আপনি 10+ % রিটার্ন পাচ্ছেন, কখনো কখনো 11%-এর মতো আপনি রিটার্ন পাচ্ছেন সঞ্চয়পত্রে আপনার টাকা রাখলে। এবং আপনি যদি ট্রেজারি বন্ড বা বিলে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার টাকায় আপনি প্রায় 11 থেকে 12% পর্যন্ত আপনি রিটার্ন পাচ্ছেন। এখন এই যে তিনটি রিটার্ন আপনি পাচ্ছেন, এই তিনটি রিটার্ন কিন্তু সম্পূর্ণ ঝুঁকি মুক্ত, অর্থাৎ এখানে আপনার টাকায় কোনো ঝুঁকি নেই। আপনার টাকা খোয়ানোর কোনো দুশ্চিন্তা আপনাকে করতে হবে না। বিনিময়ে আপনি ব্যাংকে পাচ্ছেন 8.5%, আপনি সঞ্চয়পত্রে পাচ্ছেন 10% এবং আপনি বন্ডে পাচ্ছেন 11 থেকে 12%। এখন এইটা যখন আপনি নিশ্চিত রিটার্ন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে যখনই ঝুঁকি নিয়ে আপনি টাকা বিনিয়োগ করতে চাইবেন বা যাবেন, তখন নিশ্চিত আপনি এর চেয়ে বেশি রিটার্ন অবশ্যই আশা করবেন। যেখানে ঝুঁকি আপনি নিচ্ছেন সেখানে নিশ্চিত আপনি 12% রিটার্নের জন্য আপনি শেয়ার মার্কেটে যাচ্ছেন না, তাহলে আপনার সামনে বন্ড আছে, আবার 11 থেকে 11% রিটার্নের মধ্যে সঞ্চয়পত্র আছে যেখানে ঝুঁকি নেই। আবার ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন কিংবা আপনি ডিপিএস করেন, সেখানে আপনি 8 থেকে 8.5% থেকে বা কোথাও কোথাও তার বেশি আপনি রিটার্ন পাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কেন ঝুঁকি নিয়ে শেয়ার মার্কেটে আসবেন? শেয়ার মার্কেটে আপনি ঝুঁকি নিয়ে তখনই আসবেন যখন আপনার বেশি পরিমাণে রিটার্নের এখানে সুযোগ থাকবে। সেটা যখন আপনি জানতে পারবেন যে শেয়ার মার্কেট থেকে আমি এর চেয়ে বেশি রিটার্ন পেতে পারি, তখনই আপনি ঝুঁকি নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আদারওয়াইজ কেন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসবেন? তো এই যে আরওই, এই আরওই এবং আরওসির মাধ্যমে আপনি মূলত একটি শেয়ারের জানতে পারবেন যে ওই শেয়ারটি থেকে আপনি কত % রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ ওই শেয়ারে বিনিয়োগ করলে আপনি কত % রিটার্ন মানে বিনিময়ে ফিরে পাচ্ছেন, লাভ পাচ্ছেন, সেটি মূলত এই আরওই এবং আরওসিই দিয়ে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন। সুতরাং একটি শেয়ার নির্বাচন করার আগে তার আরওই এবং আরওসিই জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি ব্যাংক, সঞ্চয়পত্র কিংবা বন্ডে বিনিয়োগ না করে আমি ইকুইটিতে বিনিয়োগ করব বা আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করব। আজকের ভিডিওতে আমি আরওই এবং আরওসি এতটা সহজভাবে আপনাদের বোঝাবো যাতে আপনারা আর কোনোদিন এই আরওই এবং আরওসি ভুলে না যান। প্রিয় দর্শক,
আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে সংযুক্ত হয়ে বিভিন্ন তথ্য বা বিভিন্ন আপনার প্রশ্ন সেখানে আপনি করতে পারেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার, তবে অবশ্যই গ্রুপে ঢুকে আপনি পিন পোস্টটি দেখে নেবেন। তো প্রিয় দর্শক, আমি বলেছিলাম ROE এবং ROCE, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো এই দুটো কনসেপ্ট বোঝার জন্য আমরা প্রথমে এই ROE এর আমরা RO মুছে দেব এবং ROC এর আমরা RO মুছে দেব। থাকলো আমাদের সামনে E এবং CE। প্রথমে আমাদেরকে এই E এবং CEটা বুঝতে হবে। এই দুটো বুঝতে পারলে আমরা পরে ROটা যোগ করে ROE এবং ROC বুঝতে পারবো। আমি সহজ উদাহরণ দিয়ে আপনাদের একটু বোঝাবার চেষ্টা করব। দেখুন, ইকুইটি, E মানে ইকুইটি। ইকুইটি হলো শেয়ার হোল্ডারদের, একটি ব্যবসায় শেয়ার হোল্ডারদের যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা থাকে, অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে পরিমাণ ক্যাপিটাল এখানে প্রদান করেন সেটাকে বলা হয় ইকুইটি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে শেয়ার হোল্ডারদের টাকাকে বলা হয় ইকুইটি। আর CE, ক্যাপিটাল এমপ্লয়েড, এটা বুঝতে হলে বুঝতে হবে যে টোটাল ওই ব্যবসাটায় যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে তাকে বলা হয় CE। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। ধরুন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি সেখানে 100 টাকার শেয়ার বিক্রি করলেন, অর্থাৎ বিভিন্ন শেয়ার হোল্ডারদের মধ্যে আপনি 100 টাকার শেয়ার বিক্রি করলেন এবং সেখান থেকে আপনি পেলেন 100 টাকা। এই 100 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনি দেখলেন যে এই 100 টাকায় আমার ব্যবসা চলছে না, আমার আরও টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি আরও 100 টাকা ব্যাংক থেকে লোন নিলেন। আপনি ব্যাংক থেকে লোন নিলেন, তাহলে এখন খেয়াল করুন, এই যে আপনার টোটাল মূলধন হয়ে দাঁড়ালো 200 টাকা। প্রিয় দর্শক, এই যে আপনার মূলধন 200 টাকা হলো, অর্থাৎ 100 টাকা আপনার শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাওয়ার টাকা এবং 100 টাকা আপনি ব্যাংক থেকে লোন নিলেন। তাহলে এই দুটো মিলে যে এই 200 টাকা হলো, এই 200 টাকাকে বলা হয় CE, ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ আপনার টোটাল মূলধন দাঁড়ালো 200 টাকা, এই 200 টাকা দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করছেন, সেহেতু এই 200 টাকা হলো ক্যাপিটাল এমপ্লয়েড। আর এই যে 100 টাকা আপনি শেয়ার বিক্রি করে আনলেন, এটাকে বলা হয় E মানে ইকুইটি। এই যে আমি শুরুতে বলেছিলাম ইকুইটি। তো আশা করি ইকুইটি এবং ক্যাপিটাল এমপ্লয়েড বিষয় দুটো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি আপনাদেরকে বের করে দেখাবো যে ROE মানে রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটিতে আপনার কত পার্সেন্ট রিটার্ন পেয়েছেন এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ টোটাল যে ক্যাপিটাল আপনি এখানে নিযুক্ত করেছেন তাতে আপনি কত পার্সেন্ট রিটার্ন পেয়েছেন। তাহলে আপনার টোটাল মূলধন দাঁড়ালো 200 টাকা। এই 200 টাকার 100 টাকা আপনার শেয়ার হোল্ডারদের কাছ থেকে এনেছেন এবং 100 টাকা আপনি লোন করে এনেছেন। টোটাল 200 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করছেন, এটা হচ্ছে আপনার টোটাল ক্যাপিটাল। এই 200 টাকা দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করছেন। দেখা গেল আপনি 1 বছর এই 200 টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করে আপনার আরও 200 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 200 টাকায় আপনি 200 টাকা লাভ করেছেন। তাহলে আপনার ক্যাপিটালের উপর আপনি লাভ করলেন কত? আপনার যে পরিমাণে ক্যাপিটাল আছে আপনার রিটার্নও কিন্তু ঠিক সম পরিমাণে আসলো, অর্থাৎ আপনার 100% রিটার্ন আসলো। এই যে 100% আপনার রিটার্ন আসলো বা ক্যাপিটালের উপর, টোটাল ক্যাপিটালের উপর আপনার যে রিটার্নটি আসলো, এটাকেই বলা হয় ROCE, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ টোটাল যে ক্যাপিটালটি আপনি এই 200 টাকা আপনি এখানে এমপ্লয় করেছেন বা খাটিয়েছেন, তার উপর আপনি প্রায় 100% আপনি রিটার্ন পেয়েছেন, এটাকেই বলা হয় ROCE। দেখুন, আপনার কষ্টার্জিত টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনাকে অবশ্যই দেখতে হবে কোম্পানি বা ওই ব্যবসাটি সেই টাকাটি বিনিয়োগ করে কী পরিমাণ রিটার্ন আনতে পারলো। এ কারণেই ROCE খুবই গুরুত্বপূর্ণ। এবার তাহলে আমরা দেখব ROE কাকে বলে।
এখন খেয়াল করে দেখুন, আপনি 200 টাকা বিনিয়োগ করে বা 200 টাকা মূলধন খাটিয়ে আপনি 200 টাকা রিটার্ন পেয়েছেন, তাহলে আমরা 100% আরও সিই পেলাম। এখন আপনাকে যদি আরওই বের করতে হয় তাহলে যেটা করতে হবে, আপনার এই যে মূলধনের 200 টাকা, এখানে 100 টাকা কিন্তু আপনার শেয়ার হোল্ডারদের টাকা এবং 100 টাকা কিন্তু আপনার লোনের টাকা, এই দুটো মিলে আপনার 200 টাকা হয়েছে। এখন এই লোনের টাকাটা আপনাকে বাদ দিতে হবে, এখানে আপনি ধরবেন না। বিনিময়ে আপনি এই 100 টাকায় এবারে হিসাবটি এসে দাঁড়াবে, অর্থাৎ আপনি আপনার ইকুইটির যে 100 টাকা সেই ক্ষেত্রে আপনি কতটা রিটার্ন পেয়েছেন। এখন দেখেন, আমরা টোটাল মূলধন যুক্ত করে আপনার রিটার্ন পেয়েছি 100%, কিন্তু আমরা যদি ইকুইটির 100 টাকা দিয়ে আমরা টোটাল যে রিটার্নটা পেলাম বছরে এটাকে ভাগ করি, তাহলে এখানে কিন্তু আপনার আরওই হয়ে যাচ্ছে 200%। অর্থাৎ আপনি 100 টাকার ইকুইটি এখানে খাটিয়ে আপনি 200% কিন্তু আপনি রিটার্ন নিয়ে আসতে পারলেন। অর্থাৎ আপনার মূলধন ছিল 100 টাকা, আপনার রিটার্ন হলো 200 টাকা, তাহলে দেখা গেল আরওই হয়ে গেল আপনার 200%। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আরওই কাকে বলে, আরওসিই কাকে বলে। এবার তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমরা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে আরওই ভার্সেস আরওসিই, আরওই ভার্সেস আরওসির মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেব নাকি দুটোকেই সমান গুরুত্ব দেব। দেখুন, আপনি যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন তখন খেয়াল করবেন যদি ওই কোম্পানির লোন থাকে, হাই লোন থাকলে তো কথাই নেই, যদি কোনো রকমের লোন থাকে সেক্ষেত্রে আপনি আরওসিই দেখবেন। আর যদি ওই কোম্পানির লোন না থাকে, নো ডেপ্ট কোম্পানি হয়, তাহলে আপনি আরওই দেখবেন। কারণ যখন আরওসিই নির্ধারণ করা হয় বা যখন আরওই নির্ধারণ করা হয় তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করা হয় সেটি হলো রিজার্ভ প্লাস সারপ্লাস প্লাস নেট প্রফিট। এটাকে ভাগ করা হয় টোটাল ইকুইটি দিয়ে। অর্থাৎ কোম্পানির যদি রিজার্ভ প্লাস সারপ্লাস বা নেট প্রফিট 100 টাকা হয়, তাহলে এটাকে ভাগ করা হবে, আমাদের টোটাল ইকুইটি ছিল 100 টাকা, তাহলে আরওই বের হবে। এখানে কিন্তু রিজার্ভ প্লাস সারপ্লাস প্লাস নেট প্রফিট ধরা হয়েছে, এখানে কিন্তু কোনো লোন বা ডেপ্ট এটা কিন্তু হিসাবের মধ্যে আনা হয়নি। খেয়াল করে দেখবেন, এই কারণে যে সব কোম্পানিতে লোন নেই বা জিরো লোন বা খুবই কম লোন, সেক্ষেত্রে আপনি আরওই দেখতে পারেন, তাহলে আপনি প্রকৃত তথ্য পাবেন। আবার যেসব কোম্পানিতে হাই লোন আছে বা লোন আছে সেক্ষেত্রে আপনি আরওসি কেন দেখবেন। দেখুন, আরওসি আমরা যখন আরওই বের করেছি তখন রিজার্ভ প্লাস সারপ্লাস প্লাস নেট প্রফিট এটাকে ভাগ করেছি আমাদের টোটাল ইকুইটি দিয়ে। এবার কিন্তু সেই হিসাবটা থাকবে না, এবার আমাদের টোটাল এই যে রিজার্ভ প্লাস সারপ্লাস প্লাস ইকুইটি প্লাস এর সাথে আমাদের যুক্ত হবে যে ডেবিট বা লোন, এই লোনটা যুক্ত হবে, এটা দিয়ে ভাগ করতে হবে আমাদের অপারেটিং প্রফিটকে। অপারেটিং প্রফিটকে যদি আমরা এগুলো দিয়ে ভাগ করি তাহলে আমাদের আরওসিই বের হয়ে আসবে। দেখুন, খেয়াল করে দেখুন, আমরা এর আগে যখন আরওই করেছি তখন শুধু রিজার্ভ প্লাস ইকুইটি, রিজার্ভ প্লাস সারপ্লাস প্লাস ইকুইটির সাথে আমরা ইকুইটি দিয়ে ভাগ করেছি আমাদের যে নেট প্রফিট ছিল নেট প্রফিটকে, কিন্তু যখন আরওসিই বের করছি তখন কিন্তু রিজার্ভ প্লাস সারপ্লাসের সাথে আমরা এই যে ডেপ্ট বা লোনটা নিয়ে এসেছি, এটা দিয়ে ভাগ করেছি আমরা অপারেটিং প্রফিটটাকে, তখন কিন্তু আমাদের আরওসিই বের হয়ে এসেছে। এখন যে কোম্পানিতে লোন আছে সেখানে যদি আপনি আরওই দেখে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনি কিন্তু অনেক সময় মিসগাইডেড হবেন, কারণ ওই যে আরওই নির্ধারণ করা হয় সেই হিসাবের মধ্যে কিন্তু লোন বা ডেপ্টের হিসাবটি নেই, ওটা ক্যালকুলেট করা হয় না, সে কারণে অনেক সময় আরওই অনেক বেশি দেখা যায়। এটা আপনাকে বিভ্রান্ত করতে পারে যে এই কোম্পানিটি খুব ভালো আরওই আছে যে কারণে আমি এটা কিনতে পারি, এরকম সিদ্ধান্ত নিলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। তাছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেক সময় কোম্পানির আরওই বেশি কেন দেখা যায়। সুতরাং আরওইর উপর ডিপেন্ড না করে আপনি যদি আরওসির উপর ডিপেন্ড করেন, যেসব কোম্পানিতে লোন আছে হাই লোন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন বলে আমি মনে করি।
প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে ROE এবং ROC বিষয়টাকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তারপরও হয়তো আমার বলায় কোনো ধরনের ভুল হতে পারে বা কোনো ধরনের তথ্য উজ্জ্ব থেকে যেতে পারে, যেটা আমার এই মুহূর্তে মনে আসছে না। যদি আপনাদের কোনো ভুল ধরা পড়ে কিংবা আপনাদের মনে হয় যে এই জিনিসটা আমি বাদ দিয়ে গিয়েছি, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তার উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এরকম গবেষণাধর্মী ভিডিও নিয়ে আসতে। আরেকটি কথা, আমি ট্রেডিং করি না বা ট্রেডিং নিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি করি না, কারণ আমি নিজে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী। সুতরাং আমার ইচ্ছা হচ্ছে মানুষকে বিনিয়োগ শেখানো এবং অনেক পরিমাণে বিনিয়োগকারী তৈরি করা। সুতরাং যারা ট্রেডার আছেন তারা দয়া করে আমার ভিডিও থেকে দূরে থাকবেন এবং আমার ভিডিওতে বিব্রতকর কোনো ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ।